আইপিএলকে টেক্কা দিতে চায় সৌদি আরব। ৬,০০০ কোটি টাকার লিগ আনছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে এখানেও আছে ভারতের আধিপত্য। বেশিরভাগ দল কিনতে পারেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরাই। তবে ভারতীয় ক্রিকেটারদের পাওয়া নিয়ে আছে শঙ্কা। অপেক্ষা আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের। আইপিএল মানেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় সাম্রাজ্য। ক্রিকেটের এই রাজত্বে ভারতের একচেটিয়া দাপট। হাজার কোটি টাকার এই লিগ অন্যরকম এক জৌলস এনেছে ক্রিকেটের জগতে। আইপিএলের দেখানো পথে বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা বাজার। সেই বাজারে আইপিএলকে টেক্কা দিতে এবার ৬,০০০ কোটি টাকার লিগ আনছে সৌদি আরব। তবে এখানেও আছে ভারতের খেল। আগে পরিচয় করানো যাক নেইল ম্যাক্সওয়েলের সাথে। ভদ্রলোক অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য, অজি অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজারও তিনি। যুক্তরাষ্ট্রে টি-20 লিগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও আছে তার বড় অবদান। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য এজ বলছে, নেইল ম্যাক্সওয়েল ১ বছর ধরে কাজ করেছেন গোপনে। তার পরিকল্পনা টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে সৌদি আরব ভিত্তিক একটি টি-20 লিগ চালু করা, যেখানে $৫০০ কোটি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬,০৬৯ কোটি টাকা বিনিয়োগ করবে সৌদির রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। টেনিসে যেমন বছরে 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়, তেমনি সৌদিও বছরের আলাদা সময়ে ভিন্ন 4টি দেশে ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে। ছেলেদের পাশাপাশি থাকবে মেয়েদের টুর্নামেন্টও। চোখ কপালে তোলার মতো খবর হচ্ছে, ক্রীড়াঙ্গনের প্রসারে $1,০০,০০০ কোটি নিয়ে নেমেছে সৌদি আরব। আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি, মানবাধিকার লঙ্ঘনের কারণে হারানো ভাবমূর্তি রক্ষার্থে ক্রীড়াঙ্গনে অঢেল অর্থ বিনিয়োগ করছে সৌদি, যাকে বলা হচ্ছে স্পোর্টস ওয়াশিং। ক্রিকেটের এই লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসির চেয়ারম্যান জয় শাহর উপর নির্ভর করতে হচ্ছে সৌদিকে। ভারতীয় খেলোয়াড়দের অনাপত্তিপত্রের জন্য রাজি করাতে হবে বিসিসিআইকেও। এর আগে বছরে 2 আইপিএল করার প্রস্তাবও দিয়েছিল সৌদি আরব। এক আসর নিজেদের মাটিতেই করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি, তবে সে প্রস্তাবে রাজি হয়নি ভারত। ধারণা করা হচ্ছে, এই লিগ যদি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেও, তবুও বেশিরভাগ দলের মালিক হবেন ওই আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরাই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।